এমন সন্তান, নেক সন্তান, যেই সন্তান তার জন্য কি করবে? দোয়া করবে মৃত্যুর পরে। দোয়া সন্তান কোরআন তেলাওয়াত করতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে থাকে আলহামদু বলে ফেলছে, এরকম হয় কিনা? এরকম সন্তান নয়। এই সন্তান কোরআন তেলাওয়াত করতেন, দ্বীন শিখতে পারে, জ্ঞান তার মধ্যে। সন্তান পিতামাতার জন্য হাত তুলে দোয়া করবে, এই দোয়া কবুল হবেই হবে। তো আজকে আমার যুবক ভাইদের প্রতি আহ্বান হচ্ছে যে পিতামাতা তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে, সদাচরণ করতে হবে, তাদের কথাগুলো মেনে চলতে হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমান 14 নম্বর আয়াত, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আমি নির্দেশ দিচ্ছি এ ব্যাপারে যে পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করো। হামালাতহু উম্মুহু, বিশেষ করে মা। হামালাতহু, তাকে গর্ভে ধারণ করেছে। মা তাকে পেটে ধারণ করেনি, গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। করেছে কি করে নাই? যখন সন্তান মায়ের গর্ভে সঞ্চার হয় তখন থেকে মায়ের খাওয়া দাওয়া বন্ধ। কিরকম? খেতে গেলে বমি আসে, খেতে পারে না। খাওয়ার পেটে খিদা কিন্তু রুচি হয় না। খাবার মুখের সামনে নিলে গন্ধ আসে। এই যে কষ্টটা, আবার 10 মাস যেটা আমরা বলি যে মায়ের পেটে থাকার অবস্থায় যেটা আমরা করলাম, শেষের দিকে বাচ্চা যখন পরিপূর্ণতা লাভ করতে থাকে, হাত দিয়ে মায়ের পেটে আঘাত, পা দিয়ে মায়ের পেটে আঘাত করতে থাকে, এই কষ্ট কে সহ্য করে? মা না বাবা? মা সহ্য করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এরপরে এই মা আবারও কষ্ট সহ্য করে যখন তাকে প্রসব করে। যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, বাবা কিন্তু এত কষ্ট সহ্য করে না, বাবা বাহিরটা সামলায়। বাবার অবদান কম নয়, কিন্তু মায়ের অবদান সব থেকে বেশি একটা সন্তানের জন্য। তখন বললেন অফিসালুহু ফি আমাইন, শুধু পেটে ধারণ করলো, প্রসব করালো, এটাই শেষ নয়। অফিসালুহু ফি আমাইনি, এবং তাকে একাধারে 2 বছর দুধ পান করায়। মায়ের কষ্টটা কত বেশি! এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, যেহেতু তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে, একাধারে 2 বছর দুধ পান করিয়েছে, সুতরাং আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়াইলাইয়াল মাসির, এবং আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। এখানে 2টা জিনিস পাইলাম আমরা। 2টা জিনিস কি? নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনিশকুরলি, আমার শুকরিয়া করো। আল্লাহর শুকরিয়া আদায় করুন কিভাবে? আল্লাহর শুকরিয়া আদায় করা কি শুধু আলহামদুলিল্লাহ বলবো তাই শুকরিয়া আদায় হয়ে গেল? দ্যাটস এনাফ? নো, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আলহামদুলিল্লাহ আমরা সবাই বলতে পারি, কিন্তু মুখে স্বীকার করা, কর্মে বাস্তবায়ন করা এবং অন্তরে বিশ্বাস করা, 3টার সমন্বয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মুখে বললাম আমি আল্লাহকে বিশ্বাস করি, সালাত আদায় করি না। অন্তরে বিশ্বাস করলাম যে আসলে সালাত করা তো প্রয়োজন, দরকার, কিন্তু সময় পাই না, কিন্তু সালাত আদায় করি না। মুখে বলছি, অন্তরে বিশ্বাস করছি, কিন্তু বাস্তবে এর রূপ দেয়নি। তাহলে তার মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় হইল? তার ভিতরে তো ঈমানই নাই। ঈমান হয় 3টা জিনিসের সমন্বয়ে। একটা হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকার, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস, ওয়াল আমাল বিল আরকান, এবং হুকুম আহকাম, নিয়ম কানুন অনুসারে এটাকে বাস্তবায়ন করা। এই 3টার সমন্বয় ছাড়া ঈমান আছে বলা যায় না। তাহলে কি করতে হবে? আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। প্রিয় মুসলিম ভাই, আমরা কি 5 ওয়াক্ত সালাত আদায় করি? সকলেই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে
আল্লাহ কি বললেন? ওয়ালি ওয়ালিদাইকা, আগে আল্লাহর ইবাদত, এরপরে কি ওয়ালি ওয়ালিদাইকা, এরপর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে। পিতামাতা যদি কোনো কথা বলে পিতামাতার কথা মেনে নিয়ে চলতে হবে, যদিও আপনার সেখানে ব্যক্তিগত ক্ষতি থেকে থাকে। ব্যক্তিগত ক্ষতি হতে পারে না, যেমন আপনি কি করেন, মানে প্রেম ভালোবাসা লিপ্ত হয়ে গেছেন, পিতামাতা নিষেধ করে, বাবা এদিকে যাওয়া যাবে না, এগুলো ভালো কাজ নয়, তো আপনি প্রাথমিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়াটাই দেখলেন যে না, আমি যদি যেতে না পারি, আমি যেটা করতে না পারি, তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আসলে কি ক্ষতিগ্রস্ত হলো? কখনো না। কিন্তু পিতামাতা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানির, রাসূলের নাফরমানির নির্দেশ আপনাকে না দিবে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার আনুগত্য করা, মেনে নেওয়া ফরজ। ফরজ না? আল্লাহ বলেছেন না? কিন্তু বাবা যদি বলে আজকে তোমাকে অমুক এলাকায় গিয়ে অমুক জিনিসটা চুরি করে নিয়ে আসতে হবে, তুমি আমার যোগ্য সন্তান, আমি যা বলেছি তুমি ওটাই মেনে চলবা। কেন? কারণ দলিল দেবে পবিত্র কোরআন সূরা লোকমানের 14 নম্বর আয়াত। আল্লাহ বলছে আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহ বলছেন যে আমার ইবাদত করো আর পিতামাতার কি করো? আনুগত্য করো। তা আমি তোমার পিতা, আমি তোমাকে বলছি তুমি চুরি করে আনবা, এটা মানা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ আদেশ এগুলো আগে। যদি আল্লাহ নিষেধ করেন চুরি করতে, আল্লাহ যদি ডাকাতি করতে নিষেধ করে, আল্লাহ যদি সুদ ঘুষ খেতে নিষেধ করে, আমার পিতামাতা যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার বলে, এরপরে ওই কাজে যাওয়া যাবে? যাবে না? বলেন না কেন? তাহলে পিতামাতার আনুগত্য করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পিতামাতা কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমাকে আদেশ দেয়। এর বাইরে দিলে সেটা মানা যাবে না। এবং মনে রাখতে হবে যে পিতামাতার দিকে আমরা প্রত্যাবর্তন করব না, বরং আমরা প্রত্যাবর্তন করবো কার দিকে? ইলাইয়াল মাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আমার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লিপিবদ্ধ আছে। কিতাব খুলে দেওয়া হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হিসাবা। বড় তোমার বই, তুমি কি আমল করছো তোমার বইয়ে সব লেখা আছে, তোমার কিতাবে সব লেখা আছে। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আপনি যেটা করবেন এটার হিসাব আল্লাহ কি করেছেন? ওয়াহসাইনাহু কিতাবা, সূরা নাবায় বলছে না যে আমি প্রত্যেকটা জিনিসকে হিসাব করে রেখেছি, প্রত্যেকটা বিষয়কে আমি লিপিবদ্ধ করে রেখেছি, একটাও ছাড় পাবে না। বিন্দু বিন্দু পরিমাণ যদি আপনার পাপ থাকে অথবা বিন্দু পরিমাণ আপনার নেকি থাকে, একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইড করবেন না, বরং সবগুলোকে হাইলাইট করে দেবেন। ভাই বোঝা যায়? কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াতে কি বললেন? আপনারা এই বিষয়গুলো জানেন আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফয়সালা করে দিয়েছেন। ঠিক কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রব ফয়সালা করে দিয়েছেন, যা হবে, যা করতে হবে এটার সমাধান করে দিয়েছেন। এটা হাইকোর্টে বর্তমানে রিট করে নতুন করে নিয়ম করার কোনো কি নাই, থাক ঠোকর সেখানে নাই, কোনো জায়গা নাই যে আমি হাইকোর্টে রিট করলাম, আবেদন করলাম, এটা আবার পরিবর্তন হয়ে যাবে না, সেই সুযোগ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? যাবে। কিন্তু আমরা দেখতে পাই আল্লাহ ছাড়াও মানুষের ইবাদত করে। আপনি বলবেন কিভাবে মানুষ মানুষের ইবাদত করলো? দেখান। অনেক জায়গায় আপনি দেখবেন যেখানে মাজার রয়েছে, যান ওইদিকে, সিলেটে যান, আরো অনেক জায়গায় আছে, আমি অতদূর জানি না। সেখানে গিয়ে মানুষ করতেছে কি? সিজদা করতেছে। করে কি করে না? জানেন কি জানেন না আপনারা? তো আল্লাহ কি বললেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আপনি বলবেন যে সিজদা করাটা কি এটা ইবাদত? অবশ্যই ইবাদত।
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের স্ত্রীদেরকে, মহিলাদেরকে বলছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন, পৃথিবীতে যদি আমি কোনো মানুষকে সিজদা দিতাম, সিজদা দিতাম, যদি অনুমতি থাকতো একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা দেবে, লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা, প্রত্যেকটা নারীকে বলতাম, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম, এই স্ত্রীরা যেন তার স্বামীকে সিজদা করে। কিন্তু সেই অনুমতি দেন নাই। সর্বকুলের সর্বশ্রেষ্ঠ নবী এবং মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন না যে যদি মানুষকে সিজদা করতে পারতো তাহলে আমি বলতাম তোমরা আমাকে সিজদা করো, এমনটা কি বললেন? ব্যাপারটা কিন্তু তেমন বললেন না। তিনি বললেন কি, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম এই স্ত্রীরা যেন তার স্বামীকে সিজদা করে। এখানে স্বামীর হক বোঝানো হয়েছে এবং মানুষকে সে জিন্দা হোক বা মৃত হোক, জীবিত হোক বা মৃত হোক, সেখানে সিজদা করা সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ এবং শিরকে আকবার, বড় শিরক, যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। যদি কেউ না জেনে না বুঝে করে থাকে, বোঝার পরে আল্লাহর কাছে দৃঢ়ভাবে ওই পাপে ফিরে না যাওয়ার অনুশোচনা করে আল্লাহকে বলে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তবে জেনে শুনে যদি এমন কাজ করে তাহলে কি করবেন না? আল্লাহ ক্ষমা করবেন না। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা করে দিয়েছেন কি? জাহান্নাম। হারাম করে দিয়েছেন জান্নাত আর থাকার জায়গা করে দিয়েছেন জাহান্নাম। প্রিয় মুসলিম ভাই, তাহলে কি আমরা শিরক করতে পারি? মাজারে গিয়ে সিজদা করতে পারি? সিজদা পাওয়ার হকদার কে? ইবাদত পাওয়ার হকদার কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কোন ব্যক্তির কাছে, কোন জীবিত ব্যক্তির কাছে, কোন পীরের দরবারে, কারো কাছে ইবাদত করা যাবে না। যদি সিজদা করার অনুমতি থাকতো সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিজদা দেওয়া লাগতো। এরপরে আসেন, আয়াতে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। এখন পিতামাতার যদি উভয়ে বা দুজনের একজন যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, তুমি বেঁচে আছো, তোমার বাবা মা বেঁচে আছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা মা দুইজনে অথবা দুইজনের একজন, হয় বাবা না হয় মা, বার্ধক্যে পৌঁছে গেছে, এখন তুমি তাকে পেয়েছো, মানে তোমার জীবদ্দশায় তোমার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছো, ফালা তাকুল লাহুমা উফিন, তখন তুমি তাদেরকে উফ শব্দটি বলিও না। বাবা তোমার জন্য আর পারি না, তুমি এত জ্বালাতন করো কেন, এই কথাটা বলা যাবে? কিন্তু এটা হয় কি হয় না? হয়, অহরহ হয়। স্ত্রীর কথা শুনে মাকে গালি দেয়, স্ত্রীর কথা শুনে মনে মনে যদি সরাসরি বলতেও না পারে, মনে মনে আফসোস করে, ইস আজকে যদি বাবা মা না থাকতো তাই ভালো ছিলাম। এটা সহ্য করতে না পেরে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসে। এমনও হয় যে তারা স্বামী স্ত্রী সন্তান নিয়ে শহরে চলে যায় আর গ্রামে ওই বৃদ্ধ বাবা মাকে রেখে যায়। তারা কি খাচ্ছে, কিভাবে বেঁচে আছে, এগুলো তারা কখনো চিন্তা ভাবনা করে না, খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। আছে না না এরকম সন্তান? কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে উফ শব্দটি বলিও না। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিও না। পিতামাতা হয়তো বা ভুল করেই ফেলেছে। আপনার সন্তান যখন ছোট ছিল একটা ভুল করে ফেলেছে, তখন আপনি কি করবেন? ধমক দিয়েছেন।
বা আদর করে কাছে নিয়েছেন বা বুঝিয়েছেন, কিন্তু পিতামাতা যদি বার্ধক্যে পৌঁছে যায় আর তাদের যদি কোনো ভুল হয়ে যায়, এই ভুলের কারণে পিতামাতাকে কি করা যাবে না? ধমক দেয়া যাবে না। বাবা আপনি এটা কেন করলেন? আপনার করাটা ঠিক হয় নাই, আপনি এটা বোঝেন না কেন? আপনার বার্ধক্য চলে এসেছে, আপনি এখন চুপচাপ থাকবেন। এরকম ধমক আমরা দিয়ে থাকি সাধারণত। এই ধমকটা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ধমক দেওয়া কি হারাম, ধমক দেওয়া কি হারাম। পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। তাহলে কিভাবে কথা বলবো? আল্লাহ বলছেন অকুল্লাহুমা কওলান কারীমা, আর আল্লাহর সাথে আর তোমার পিতামাতার সাথে সম্মানজনক কথা বলো। পিতামাতা যেন তোমার কথায় সম্মান বোধ করে, অপমান বোধ না করে, তাদেরকে উত্তম ভাবে কথা বলো। কওলান কারীমা, সম্মানজনক কথা বলো। এরপরে 24 নম্বর আয়াতে বলছেন, সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। পিতামাতা বার্ধক্যে পৌঁছে গেছে, চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, পায়খানা প্রস্রাব বিছানায় করে ফেলে, বা কি করবে না করবে বলতেও পারে না, সেন্সলেস হয়ে গেছে। বেঁচে আছে সেন্সলেস, জ্ঞান নাই, বিছানায় প্রস্রাব পায়খানা করে ফেলছে। এখন কি করবেন? ছোট সন্তান যখন বাবা মার সাথে থাকে, মা দেখে সন্তানটা যখন পায়খানা করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে, তখন মা কি করে? ওই অবস্থায় মায়ের চোখে ঘুম, সারা রাত ঘুমাতে পারে নাই, দিনের বেলা বাচ্চার জ্বালায় ঘুমাতে পারে না, এবং বাড়ির কর্ম করতে ব্যস্ত থেকে যায়, দিনের বেলা রেস্ট করার সুযোগ হয় না। রাতের বেলা সন্তান পায়খানা করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে, এই পাশে প্রস্রাব করে এই পাশে শোয়ায়, এই পাশে প্রস্রাব করে। মা কোথায় থাকে? যে জায়গায় মা শুয়েছিল সেই জায়গায় শোয়ায়। এরপরে এখানে যদি প্রস্রাব করে দেয় কোথায়? তখন মা ভিজা জায়গায় থাকে, তাই না? এইভাবে কিন্তু সন্তানকে মানুষ করে। ওই যে পায়খানা প্রস্রাব করেছে, এখন কি করবে? ওটাকে পরিষ্কার করবে, কিন্তু সন্তানকে কে মার দেবে? মারে কি? কোন সন্তানকে এই সন্তানকে মারে, কেন পায়খানা করলি, কেন প্রস্রাব করলি? তখন কি করে? পিতামাতা তার উপর দয়া করে, মহব্বত করে, তাকে ভালোবেসে আদর করে তার এই ময়লাগুলো, প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দেয়। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, নিজের কাজ যখন নিজে করতে পারে না, অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়, তখন পিতামাতার প্রতি তোমার ডানা, রহমতের ডানা, দয়ার ডানাকে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতার জন্য তোমার রহমতের ডানা, তুমি দয়া করো, তুমি রহম করো, তুমি তাদের প্রতি সদয় হও। তারা যেটা করেছে সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে ফেলো, কিন্তু তাদেরকে গালি দিও না, উফ শব্দটি বলিও না। আবার বললেন পিতামাতা এখন মারা গেল, কি করবেন? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যখন মারা যায়, তখন পিতামাতার জন্য হাত তুলে দোয়া করো, বা হাত তুলে নাই বা করো, পিতামাতার জন্য দোয়া করো। রব্বি, হে আমার প্রতিপালক, ইরহামহুমা, তাদের দুজনের প্রতি আপনি দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে তারা ছোটবেলায় আমার প্রতি দয়া করেছিল। আমি কান্না করেছি, বিরক্ত হয় নাই, আমি প্রস্রাব পায়খানা করে দিয়েছি, বিরক্ত হয় নাই, পরিষ্কার করে দিয়েছে। আমার শরীরে ময়লা লেগেছিল, এমন সময় কান্না করেছি, এই ময়লা অবস্থায় মা একটু ঝেড়ে দিয়ে আমাকে কোলে টেনে নিয়েছে, আমাকে দুধ খাইয়েছে। তারা আমার কথায়, আমার কাজে কখনো, আমার কান্নায় কখনো বিরক্ত হয় নাই। তেমনি ভাবে, যেমন ভাবে তারা আমাকে লালন পালন করেছে, তেমনি ভাবে আপনার দয়া দিয়ে, আপনার রহমত দিয়ে এই পিতামাতাকে আপনি আখিরাতেও ভালো রাখেন, তাদের সেবা যত্ন করেন। দোয়া করতে পারি না? আমরা করি। আমাদের অনেকের বাবা মা মারা গেছে, আমরা এই দোয়া পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা জানেন তো নাকি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জানেন, কিন্তু পড়েন না, তাহলে হবে? পিতামাতার প্রতি ভালোবাসা নাই। আপনি যদি আপনার পিতামাতার প্রতি ভালোবাসা না দেখান, আপনি কোন হিসেবে আপনার সন্তানের ভালোবাসা আপনি চান? চাওয়াটা কি ঠিক? মানে আপনি আছে না, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসেন, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে।
আপনার বাবা মাকে আপনি ভালোবাসবেন না আর আপনি ভালোবাসা চাবেন, এটা একটা বোকামি। কি বলেন, ঠিক কিনা? অবশ্যই ঠিক। এরপরে আমরা একটি হাদিসে চলে যাই। আসলে সময় সংক্ষেপ সময় এত কিছু বলা সম্ভব হয় না। আমরা হাদিসে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, যেটা রাবি হচ্ছেন, বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বুখারী শরীফের 882 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবিহের 568 নম্বর হাদিস, এটি আপনি মুসলিমেও পাবেন। এটা আছে যে আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন যে সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটি, সবথেকে পছন্দনীয় আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? তিনি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। আমরা অনেকে আছি সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাতে আদায় করি, আজান হয়ে গেছে একটু যাই, এখনো তো সময় অনেক আছে, বেলার দিকে তাকাই তো ঘড়ির দিকে তাকাই, সময় এখনো আছে, মানে শেষ সময় গিয়ে পড়বো। কিন্তু আল্লাহ রাসূল বললেন আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কি, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় হয়ে গেছে, দেরি নাই। যদিও দেরিতে পড়া কি জায়েজ আছে, হারাম নয়, কিন্তু নিষেধ নয়, জায়েজ আছে। কিন্তু সময় হওয়ার সাথে সাথে সালাত আদায় করা, নামাজ আদায় করা, এটা কি আল্লাহর কাছে পছন্দনীয় আমল। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, এরপর কি? তখন তিনি বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। এটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা, সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপর কি? তখন তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আমরা 3টা কর্ম পেলাম, 3টা আমল পেলাম। এই 3টা আমল আল্লাহর কাছে প্রিয়। এই 3টার মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে ওয়াক্ত মতো সালাত আদায় করা। অনেকেই করি না। আমি বলবো সালাত আদায় করতে হবে, আপনি বাধ্য। কেন আপনি বাধ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হিসেবে পরিচয় দিতে গেলে তার জন্য সালাত আবশ্যক। কেন আবশ্যক? আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কি হলো? কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল। কিন্তু অথচ সে মুখে স্বীকার করতেছে না সালাত ফরজ, সালাত আদায় করা প্রয়োজন। আমি মনে করি সে অন্তর থেকে হয়তোবা বলছে, কিন্তু সে সালাত আদায় করেনি, কর্মে বাস্তবায়ন করে নাই, যার কারণে আল্লাহ রাসূল বললেন যে সে কি? কাফের। আবার বললেন, বাইনাল আবদি ওয়া বাইনা কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা, একজন ইমানদার এবং কাফের ও মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। সালাত আদায় করে সে মুমিন বান্দা, সালাত আদায় করে না সে কাফের, সে কি? মুশরিক। তাহলে সালাত আদায় করা কি জরুরি নয়? এরপরে জরুরি কাজ হচ্ছে পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে মহব্বত করা, তাদের যে ইসলাম বিরোধী কাজ নয় এটা ব্যতীত বাকি কাজগুলো, কর্মগুলো, কথাগুলো মেনে নেওয়া। এরপরে যেটা জরুরি কাজ সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সালাত আদায় করি না, বাবা মার সেবা যত্ন করি না, আর জিহাদের ডাক পেলাম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আমি আছি, কি হলো? জান্নাত যাওয়া সম্ভব? আমাদের অনেক ভাই আছে, ভুল বুঝবেন না যুবক ভাই, ভুল বুঝবেন না। আপনাকে এই হাদিস দ্বারা আমি বুঝাইলাম যেটা, আপনি কি বুঝলেন? আগে সালাত না আগে জিহাদ? আগে সালাত না আগে জিহাদ? আগে সালাত, আগে নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন সপ্তাহে কয়দিন? একদিন। কয়দিন? 7 দিন। অনেকে পড়ে একদিন, তাও আবার 1 ওয়াক্ত, ফজর পড়ে নাই। অনেক ভাই আছে ফজরই পড়ে নাই, আজকে আসছে জুমাটা পড়ে আবার আসর পড়বে না, আবার আগামী জুমায় পড়বে। ভাই এটাকে সালাত বলে? এটা শুকুর আলী। কি শুকুর আলী? মানে শুক্রবারে হাজিরে দেয়। এটা সালাত আদায়কারীর বৈশিষ্ট্য নয়।
সালাত আদায়কারী হচ্ছে 5 ওয়াক্তে নিয়মিত সময় মতো সালাত আদায় করা। যদি আপনি খুব ব্যস্ত মানুষ হন, কম পক্ষে আপনাকে ফরজটা আদায় করতে হবে, আপনি বাধ্য। সুন্নাত অবশ্যই আদায় করতে হবে। যদি খুব ব্যস্ত হন যে আপনি সালাত পড়তেই পারতেছি না, মাপ নাই, কমপক্ষে ফরজটা আপনাকে আদায় করতেই হবে। আমি কি বুঝাতে পারছি? কিন্তু ব্যস্ততার কথা ফরজও পড়বেন না, এটা কখনো জায়েজ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে প্রিয় মুসলিম ভাই, সময় শেষ হয়ে গেছে, আমি একটু 5টা মিনিট চেয়ে নেই, দিবেন ইনশাআল্লাহ। এখন আমরা ওই দিকে চলে যাই যে আজকে আমাদের সন্তানরা আমাদের খোঁজ খবর নিচ্ছে না কেন, আমাদের কথাগুলো মেনে চলছে না কেন, কি এমন অপরাধ আমাদের? আসলে অপরাধ আছে কি নাই আমরা একটু খতিয়ে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সন্তান পৃথিবীতে আসার আগে আপনাকে বিয়ে করতে হবে, তাই না? তো বিয়ে করার সময় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা করেন নাই, বিধায় আজকে সমস্যা। সেটা কি? মন খারাপ করিয়েন না যে আমার জীবনে এগুলো ঘটে গেছে, হুজুর বলতেছে। না, আমি ব্যক্তিগত কাউকে চিনি না বা জানি না এবং তার সম্পর্কে জানিও না, কিন্তু এটা হয়, অধিকাংশ ক্ষেত্রে এটা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুনকাহুল মারাআতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। কয়টা জিনিস দেখে? 1 নম্বর হচ্ছে লিহাসাবিহা, তার বংশ দেখে। 2 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। 3 নম্বর ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে। সম্পদ দেখে এই জন্য যে যৌতুক নেওয়া যাবে, তাই না? এই জন্য না, এই জন্য নেয় অনেকে যে সম্পদ দেখে মেয়ের বাড়ির সম্পদ আছে কিনা, যদি থাকে তাহলে যৌতুক না চাইলেও পাওয়া যায়, এই জন্য কি দেখতে বলেছেন? না। এরপরে 4 নম্বর যেটা করলেন সেটা হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে, তার দিনদারিতা দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টেই যদি থেকে যায় আলহামদুলিল্লাহ, আর যদি 4টার মধ্যে একটা জিনিস থাকে আর বাকি 3টাও না থাকে, তারপরে ওই মেয়েকে বিবাহ করতে বলেছেন। আল্লাহ রাসূল বলেন ফাসফার বিযাতিদ দ্বীন, 4র্থ নম্বর দিনদার, এই দিনদারিতাকে যে প্রাধান্য দেবে সেই সফল। তারিবাত ইয়াদাক, আর যদি দিনদারিতাকে প্রাধান্য না দেয় তাহলে সে ধ্বংস হয়ে যাক। স্ত্রী বিয়ে করেছেন, আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি তাকে বিয়ে করেছেন, নামাজ আদায় করে না, কোরআন তেলাওয়াত করে না, ইসলামের কিছুই বোঝে না, বরং ইসলামের বিরোধিতা করে, এমন নারীকে বিয়ে করেছেন, তাহলে আপনার সন্তান কেমন ভালো হবে আপনি এটা আশা করেন? প্রিয় ভাই, গাছ ভালো হলে তো ফল ভালো হয় নাকি? নাকি গাছ যদি আপনার ভালো না হয় ফল ভালো হয়? ফলে কি মানুষ করে সার দেয়, ভিটামিন দেয়, না গাছে দেয়? গাছে দেয়। গাছের যত্ন নিলে ফল ভালো হবে, তো গাছটাই তো আপনার ভেজাল, এই জন্য সন্তান ভালো নয়। যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলাটা দিলেন সেটা হচ্ছে, আমরা আর বেশি দূর আগাবো না, একটা হাদিস বলে শেষ দিব। সেটা হচ্ছে সন্তানের জন্য দোয়া করতে হবে, সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। এমনটা নয় যে আপনি দুনিয়াবি শিক্ষা বাদ দিয়ে শুধু দ্বীনি শিক্ষা দিবেন, এমনটা কিন্তু আপনাকে বলছি না। আপনি দুনিয়াবি শিক্ষা দিবেন, কিন্তু দুনিয়াবি শিক্ষার পূর্বে আপনাকে কি শিক্ষা দিতে হবে? দ্বীনি শিক্ষা দিতে হবে। এই কারণে দিতে হবে যে দ্বীন না শিখলে আপনার সন্তান আপনার যত্ন নেবে না। হাদিসটি কোথায় পাবেন? মিশকাতুল মাসাফের 193 নম্বর হাদিস, এটা মুসলিম শরীফেও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন মানুষের আমল বন্ধ হয়ে যায়। নাকি মারা গেলেও কোরআন তেলাওয়াতের সওয়াব পায়, মারা গেলে নামাজ আদায়ের সওয়াব পায়, মারা গেলে হজের সওয়াব পায়, মারা গেলে দান খয়রাত করতে পারে না, তার সব আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। কারণ সে বেঁচে ছিল, আমল করেছে, পেয়েছে, কিন্তু বেঁচে নাই, আর কিছু করতে পারছে না। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, তবে সুযোগ আছে, 3টা আমল আছে যেটা মারা গেলেও সওয়াব পাওয়া যায়। 1 নম্বর মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায়ে জারিয়া। জারিয়া মানে কি? প্রবাহিত, মানে চলমান। এটা কি করবেন? এই যে মসজিদ নির্মাণ হয়েছে, যারা আপনারা টাইলস দিয়েছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, বালু দিয়েছেন, বিভিন্ন ভাবে করেছেন, অথবা মাদ্রাসা করে দিয়েছেন যেখানে দিন শিক্ষা হচ্ছে। যতদিন এই মাদ্রাসা মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যুর পরে আপনি নাই, আপনি মারা গেছেন, আপনাকে মাটি দেওয়া হয়েছে, আপনার আর আটি সব মাটির সাথে ভেনিস,
একবারে মিশে গেছে, আপনার কোনো চিহ্নই নাই, কিন্তু আপনি নেকি পাচ্ছেন, আপনি নেকি পাচ্ছেন। সুবহানাল্লাহ। সাদাকায়ে জারিয়া করবেন। এরপরে বললেন ওয়াইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান অর্জন করবেন যেই জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়, আপনিও উপকৃত হন। কোরআন হাদিস শেখেন, বোঝেন, মানার চেষ্টা করেন, মানেন, অন্যকে দাওয়াত দেন। এই এলেমের উপকার আছে, ক্ষতি নাই। যারা ক্ষতি মনে করেন তারা আসলে, আমি বলবো, তারা সায়েন্স বিষয়ে অজ্ঞ। যারা সায়েন্স বিষয়ে জানেন, বিজ্ঞানীদের সাথে যোগাযোগ রাখেন, তাদের ব্যাপারে খোঁজখবর রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলেছেন, সেই ফর্মুলাটা এখন সত্য না মিথ্যা, উপকারী না ক্ষতিকর, সেটা আপনি এখন পেয়ে যাবেন। পাওয়া যায় কিনা? ক্ষতি পাওয়া গেছে কি? পাওয়া যায় না, কিন্তু যেগুলো বাইর করতে পারেন সেগুলো বের করে ফেলবে। তবে অনেক পাওয়া গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো অবশ্যই উপকারী। এই ইলম অর্জন করতে হবে। 3 নম্বর যেটা বললেন, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, নেক সন্তান, যেই সন্তান পিতামাতার জন্য কি করবে? দোয়া করবে, মৃত্যুর পরে দোয়া করবে। তাহলে এমন সন্তান তৈরি করতে হবে যে সন্তান মারা যাওয়ার পর জানাজা পড়াতে পারবে না হুজুর ছাড়া। এই সন্তান, যে সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে পারে না, আলহামদুলিল্লাহ আলহামদু বলে ফেলছে, হ্যাঁ, এরকম হয় কিনা? এরকম সন্তান নয়। যে সন্তান কোরআন তেলাওয়াত করতে পারবে, যে সন্তান দ্বীন শিখতে পারবে, ধর্মের জ্ঞান তার মধ্যে থাকবে, এই সন্তান পিতামাতার জন্য হাত তুলে দোয়া করবে, এই দোয়া কবুল হবেই হবে। কোটি কোটি টাকা দিয়ে হুজুর ভাড়া করে নিয়ে আসবেন পিতামাতার জন্য দোয়া করার জন্য। মক্কার ইমাম সাহেবকেও যদি নিয়ে আসেন, আব্দুর রহমান সুদাইসকে, সেও যদি হাত তুলে মোনাজাত করে, এই দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বলে দিচ্ছেন, যদি নেক সন্তান থাকে আর এই সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে আলোচনা থেকে যে উপকার গুলো রয়েছে সেই উপকার নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি মোহাম্মদ আব্দুর রহমান, আমি আদিতমারি থেকে দাওরা হাদিস পাস করেছি 2021 সালে। এরপরে এর আগে থেকে আমি মসজিদে ইমামতি করি, যেমন আমি সাপ্তিবাড়িতে ইমামতি করেছিলাম এবং কাকিনা ইমামতি করেছিলাম এবং পারুলিয়াতে ইমামতি করেছিলাম। তো এরপরে আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে ভালো জানেন ঘটনা কি ঘটবে। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমার বাড়ি হচ্ছে ভোটমারি 2 নং মাদাতি ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে আপনার ওই মনিরাবাদ, চেনেন তো অনেকে মনে হয়। এই মনিরাবাদেই আমার বাড়ি বলতে পারেন। আর আমার আদি নিবাস মানে জন্মস্থান হচ্ছে ভোটমারির চর, ওখানে আমার জন্মস্থান। ওখান থেকে আমরা এখানে চলে আসি 2002 সালে। যাই হোক, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকার দান করুন। এই আলোচনা থেকে শিক্ষা লাভ করে পিতামাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার তৌফিক দান করুন এবং সাদাকায়ে জারিয়া বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।